ওকে, তো প্রোটোটাইপিং বলতে কি বোঝায় বলো? প্রোটোটাইপিং বলতে তোমরা কি বুঝো? হুম, বলো। প্রোটোটাইপিং মানে কোনো একটা জিনিসের প্রোটোটাইপ আমরা বলি, স্যার তো একটা মানে কি? মেথড কে বোঝায় এটা? সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভিন্ন যে মেথড আছে, মেথডের মধ্যে প্রোটোটাইপিং একটা মেথড। প্রোটোটাইপিং একটা মেথড, ওকে। কিন্তু আমরা যে বলি না অনেক সময়, ওটা তো আমরা তোমরা হচ্ছে মানে এডুকেশনাল ডেফিনেশন দিলে আর কি। বাট নর্মাল যদি ডেফিনেশন তাহলে প্রোটোটাইপ বলতে কি বোঝায়? এটা কি ডিরেক্ট প্রোটোটাইপ বলতে কি বোঝো তুমি? অর্থাৎ স্যার ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে আসলে যেভাবে কাজ করা হয়। হুম হুম হুম, অনেকটা ঠিক আছে। যে আমরা মনে করো প্রোটোটাইপ বলতে যেটা বুঝি, যেটা আমরা মনে করো একচুয়াল একটা গাড়ি আমরা হচ্ছে ডিজাইন করি, তাই না? মনে করো তুমি যদি একজন হচ্ছে আর্কিটেক্ট হও, তাহলে আর্কিটেকচার স্টুডেন্টরা কি করে বলো দেখি? ওই দেখবা বিল্ডিং তো কেউ বানায় না, ওই মনে করো এটা কি প্রোটোটাইপ ডিজাইন করে না ছোটখাটো? নকশা করে। মনে করেন নকশা, নকশা তো অন্য হিসাব, নকশা তো করেই, সাথে হচ্ছে দেখবা ওই কাগজ দিয়ে বা হচ্ছে ওই বাঁশ টাস দিয়ে হ্যান ত্যান এসব দিয়ে এটা আমাদের প্রোটোটাইপ মানে আছে, এটা ছোট একটা সিমিলার ইয়ে একটা বানায়, তাই ইয়া না? বাড়ায়। হ্যাঁ হ্যাঁ, ডিজাইন তৈরি করে, ওইটাকে আমরা হচ্ছে প্রোটোটাইপ বলি। তাহলে আমরা এটা বলতে পারি যে আরে একটা আর্লি স্টেজ মডেল, তাই না? যেটা হচ্ছে আমাদের একচুয়াল কোনো মডেল না, বাট আমরা বুঝাইতেছি ওই মডেল দ্বারাই, এই প্রোটোটাইপ দ্বারাই বুঝাচ্ছি যে এইরকমই আমাদের হচ্ছে ডিজাইনটা হবে। কারণ তুমি তো ড্রয়িং করতে পারো, ওকে, সমস্যা নাই। ড্রয়িং এ কি সবকিছু হয়? ড্রয়িং তো 2D, তাই না? ড্রয়িং কি আমরা 3D করি? থ্রিডি তো করি, বাট ড্রয়িং তো পেজটা তো 2D। 2D তে তুমি 3D ড্রয়িং করলে কতটুকু আর দেখা যাবে ঠিকভাবে, তাই না? তাই না? তুমি তো আর মানে এপাশে ওপাশে সামনে গিয়ে বা হচ্ছে সাইড ভিউ গুলো এভাবে তো দেখতে পারবা না। তো এই জন্য আমরা হচ্ছে প্রোটোটাইপিং বলতে যেটা বুঝি, কোনো একটা প্রোডাক্ট অ্যাকচুয়ালি বিল্ড হওয়ার আগের স্টেজে আমরা হচ্ছে কি করতে পারি, অনেক মানে ম্যাক্সিমাম টাইম এটা করি আর কি, যে তার একটা স্যাম্পল তৈরি করি, তাই না? স্যাম্পল মডেল, ছোটখাটো একটা মডেল, যেটা হচ্ছে কস্ট চিপ, অবশ্যই চিপ কস্টে হবে, এবং সেটা বিল্ড করতে খুব কম সময় লাগবে, তাই না? তুমি একচুয়ালি একটা বিল্ডিং তৈরি করতে দেখো বছরের পর বছর লেগে যায়। আর তুমি একটা বিল্ডিং তৈরি করতে, এমনি যে প্রোটোটাইপ তৈরি করতে যাও, তাহলে মাত্র কয়েকদিন বা হচ্ছে কয়েক ঘন্টায় তুমি হচ্ছে ডিজাইন করতে পারো। ওকে, তো এই প্রোটোটাইপিংটা নিয়েই হচ্ছে আমাদের আজকে আলোচনা। তো এখানে দেখো উইদাউট স্কিলস, স্কিলস ছাড়া টাইম অর মানি, মানে আমাদের এখানে হচ্ছে খুব বেশি যে স্কিল সেটাও আমাদের হচ্ছে দরকার নেই ওইভাবে। টাইম, টাইম অবশ্যই লাগবে, এবং মানি, এটা তো লাগেই আমাদের সবসময়। তো মানে এখানে প্রোটোটাইপিং এর ক্ষেত্রে মানে আমরা বিভিন্ন স্টেজ ফলো করি এখানে, যে সব সময় খুব টেকনিক্যাল পার্সন হইতে হবে বা এরকম কিছু, এরকম কোনো ব্যাপার না। আমরা হচ্ছে একটু যদি সময় দিই, ইয়ে করি, তাহলে হচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন করতে পারবো। স্লাইডে যা তৈরি সেটা হচ্ছে এই ব্যক্তি ডেজিগনেশন দেওয়া আছে এখানে অনেক। তো এখন আমরা প্রোটোটাইপিং যে করি, তাহলে আমরা কেন প্রোটোটাইপিং করি বলো দেখি? মানে এটা জাস্ট নর্মালি একটা যদি আমরা কেন সুবিধা কি, প্রোটোটাইপ করার সুবিধাটা কি তোমার কি মনে হয়? আমরা কেন একটা প্রোটোটাইপ বানাই, কি হইতে পারে? প্রোটোটাইপ বানাই কি আমরা, জাস্ট যদি মনে করো প্রোটোটাইপ বানানোর পর আমরা যদি মনে করো ভালো লাগে, ঠিক আছে, আমরা এটা রেখে দিলাম। আমার তো ভালো নাও লাগতে পারে, তাই না? আমি মনে করো ডিজাইনটা ভালো লাগতেছে না, তাহলে আমরা কি বললাম না, ঠিক আছে এটা আমার ত্রুটি আছে, আমরা চেঞ্জ করে আবার বানাই। প্রোটোটাইপ বানানোর মেইন সুবিধা হচ্ছে একচুয়ালি বানানোর পরে, মনে করো তুমি জাস্ট এই যে একটা একটা বাইক ডিজাইন করতেছে, অনেক সময় বাইকের ডিজাইন গুলো দেখো না, আমরা হচ্ছে অনেক বাজে ডিজাইন হয়, তাই না? অনেক বাইকের দেখবে, সবগুলো বাইক তো মনে করো সব সময় সাস্টেন করে না, তাই না? অনেক লং লং টাইম ধরে আর কি। তো বাইকের ক্ষেত্রে তুমি যদি অ্যাকচুয়াল মার্কেটিং করতে যাও, এখন তুমি চিন্তা করতেছো আমি আমার একটা বাইক ডিজাইন করব, এই বাইক হচ্ছে লক্ষ লক্ষ মানুষ কিনবে, তাহলে আমি লক্ষ লক্ষ পিস, মানে লক্ষ লক্ষ টা বাইকের কি ইয়ে তৈরি করি, হ্যাঁ? কারণ এইখানে তুমি হচ্ছে বাইক লক্ষ লক্ষটা বানাইলে, বানানোর পর দেখলা যে কোনো এক জায়গায় ত্রুটি আছে প্রত্যেকটা ডিজাইনের ক্ষেত্রে, তাহলে কি হয়ে গেল? তোমার কিন্তু বিশাল পরিমাণ একটা কি খরচ হয়ে গেল না? এখানে তো মানে তোমার বিশাল লস আর কি, এটা হিউজ একটা পরিমাণ লস হবে। কিন্তু প্রোটোটাইপিং যদি তুমি বানাও, তাহলে প্রোটোটাইপ বানানোর পরে ডিজাইন দেখে তুমি প্রোটোটাইপিং করলা, তারপর দেখতেছো না ঠিক আছে এখানে হয়তো চেঞ্জ করা যায়, তাহলে তুমি একটু চেঞ্জ করলা, চেঞ্জ করে হয়তো আবার একটু ভালো একটু ইমপ্রুভ করলা,
তখন তোমার মোটামুটি যখন তুমি স্টেবল পর্যায়ে গেলা যে ঠিক আছে এইটা স্যাটিসফাইড এই প্রোটোটাইপের ক্ষেত্রে, তাহলে আমি ওই ডিজাইনে তখন আমি হুবহু কি ইয়ে করবো। এই জন্য প্রোটোটাইপের ক্ষেত্রে আর্লি ইরর গুলো ধরা যায়। হ্যাঁ, কোনো আমরা যেন হচ্ছে মানে যারা ডিজাইন করব তারা আর্লি স্টেজে ইরর গুলো হচ্ছে খুব সহজে ধরতে পারি। হ্যাঁ, এখানে হচ্ছে খুব চিপ রেটে আমরা হচ্ছে একটা ছোট ইয়া তৈরি করতেছি, প্রোটোটাইপ তৈরি করতেছি, এই জন্য আমাদের ওই লস বা ওই রকম ইয়া হয় না। এখানে কিছু দেওয়া আছে ইয়া যে হচ্ছে প্রোটোটাইপিং ইজ দ্য ওয়ে টু ফাইন্ড হোয়াট ডাজেন্ট ওয়ার্ক আর্লি অ্যান্ড চিপ। আমার কি কাজ করবে না, তাই না? আমার কি কাজ করবে বা আমার কি কাজ করবে না, আমার কোন ডিজাইনটা কাজ করবে, আমার কোন ডিজাইনটা কাজ করবে না, আমার কোন মডেলটা কাজ করবে, কোন মডেলটা কাজ করবে না, সেটা হচ্ছে আর্লি স্টেজে আমরা হচ্ছে কি মানে ইয়ে করতে পারি, ডিটেক্ট করতে পারি। এবং সেটা অবশ্যই চিপ, এবং আমাদের যে টাইম যে ইয়েটা সেটাও কিন্তু অবশ্যই খুব কম ইয়ে হয়, মানিটাও হচ্ছে অবশ্যই কম হচ্ছে খরচ হয়, তাই না প্রোটোটাইপের ক্ষেত্রে। কারণ তুমি যে হিউজ পরিমাণ টাইম ইফোর্ট দিয়ে একটা সলিউশন দাঁড় করলে, ওয়েবসাইট তুমি বানাইতেছো একটা, হ্যাঁ, অনেক ওয়েবসাইট বানাইতে 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 তুমি হচ্ছে একবার ফুললি ওয়েবসাইট কমপ্লিট করলা, কমপ্লিট করার পর তুমি মানুষের কাছে এটা হচ্ছে গ্রহণযোগ্য হচ্ছে না, বা মানুষ এখানে ভুল আছে ওখানে ভুল আছে, এরকম তোমার অনেক অনেক টাইম লস হয়ে গেলো, তাই না? তোমার টাকা পয়সা অনেক হচ্ছে। তো এই জন্য তুমি যে আগে থেকে একটু প্রোটোটাইপিং করো যে এইভাবে এইভাবে আমি হচ্ছে ইয়ে করবো। ওয়েবসাইটের ক্ষেত্রে তো আমরা রিয়েল স্ট্রাকচার এভাবে মানে বিল্ডিং এর মতো স্ট্রাকচার দাঁড় করাইতে পারি না, আমরা হচ্ছে পেন আর পেপারের মধ্যে নর্মালি হচ্ছে ইয়ে করি, তখন স্কেচিং টাইপ করি। তো এটাই আর কি, যে হচ্ছে আমরা এখানে বলা যাচ্ছে প্রোটোটাইপিং ইজ দ্য ওয়ে টু ফাইন্ড হোয়াট ডাজন্ট ওয়ার্ক আর্লি অ্যান্ড চিপ। তো কোনটা তোমার কাজ করবে না খুব আর্লি স্টেজ এবং চিপ হচ্ছে তুমি দেখতে পারবো, এবং স্পেন্ড ইউর টাইম অন মানি অন দ্য সলিউশন হোয়াট টু ডু। কারণ তোমার কোন সলিউশনটা কাজ করবে সেখানে তুমি হয়তো টাকা এবং কি সময় ব্যয় করবা, এরকম বোঝাচ্ছে। আমি প্রোটোটাইপিং করে করে বুঝতে পারলাম ঠিক আছে এই সলিউশনটা আমার স্টেবল সলিউশন, দেন আমি হচ্ছে ওই সলিউশনের জন্য হচ্ছে টাকা এবং মানি দিলাম বা শ্রম দিলাম। তো এটা হচ্ছে প্রোটোটাইপিং এর দরকার। তো এখানে জাস্ট কিছু এক্সাম্পল দেয়া আছে যে তুমি যদি চাও যে আমরা হচ্ছে এখানে দেখো একটা সলিউশনের মানে তুমি এটা চিন্তা করো একটা প্রবলেম মনে করো এখানে আছে, এই প্রবলেমের ক্ষেত্রে মনে করো একটা কোনো প্রবলেম আছে তোমার এখানে, এই প্রবলেমের মাল্টিপল সলিউশন হইতে পারে। ওকে, তো প্রবলেম যদি হচ্ছে মাল্টিপল সলিউশন হয় তাহলে উম, তো একটা প্রবলেম মনে করো হয়তো তুমি একদিক থেকে সলভ করার ট্রাই করতেছো। ওকে, এখন এটা হচ্ছে তোমার ঠিক মতো কাজ করতেছে না, হ্যাঁ, কাজ করতেছে না হয়তো ঠিক মতো এভাবে। তো এখানে গিয়ে তুমি হচ্ছে ফেল করো, এখানে গিয়ে তুমি হচ্ছে ফেল করলা, আরেকভাবে ট্রাই করতেছো হুবহু লাস্টে গিয়ে আবার ফেল করলা, আরেকভাবে ট্রাই করতেছো ঠিক আছে লাস্টে গিয়ে আবার ফেল করলা, তারপর তুমি হয়তো একটা ঠিক প্যাকেট কি বলে তৈরি করতেছো ফুল ডিজাইনটা, তখন তুমি এখানে গিয়ে সাকসেস হয়ে যাবে। তো এখানে প্রবলেমটা হচ্ছে কি তুমি তোমার প্রোডাক্টটা তোমার সলিউশনটা সাস্টেইন করবে কি করবে না একেবারেই ফাইনাল স্টেজে গিয়ে বুঝতে পারতেছো। পুরো প্রোডাক্ট ডিজাইন করার পর তুমি বুঝতে পারতেছো ঠিক আছে আমি এখন মানে আমি তো এখন যদি আবার এমন করি যে আমার একটা বাইক আমি একটা তৈরি করতেছি, হ্যাঁ, একটা তৈরি করে মার্কেটে দিলাম যে মানুষ কিনে কি কিনে না একটু দেখি, আর যদি তোমার অনেক যদি হচ্ছে কেউ কিনে তাহলে তো ওকে ভালো, যদি হচ্ছে খুব ভালো হয় তাহলে কি অনেক বাইক অনেক হচ্ছে তোমার বাইকের ডিমান্ড হবে, তখন তুমি তো আর তখন বলবা না কাস্টমারদের আমি একটু প্রোডাকশন করে আসি, হ্যাঁ, তারপর হচ্ছে তো আপনার সাপ্লাই দিতে, এরকম তো তুমি বলতে পারবে না, তাই না? তো এই জন্য কি করবো আমরা প্রোটোটাইপিং যদি হচ্ছে কারো পছন্দ হয় তখন আমরা হচ্ছে ওইটা ওইটা হচ্ছে রিয়েল লাইফে আমরা হচ্ছে ইমপ্লিমেন্ট করি। ওই জন্য আর কি আমরা যদি ফেল মানে একেবারেই ফাইনালি স্টেজে ইয়া না করে তৈরি না করে আমরা হচ্ছে প্রোটোটাইপিং তৈরি করব। তো এইটা হচ্ছে ডিজাইন যেটা বর্তমানে দেখাচ্ছে এখানে যে বিল্ডিং উইদাউট প্রোটোটাইপিং, প্রোটোটাইপিং ছাড়া তুমি যদি বিল্ড করো তাহলে তুমি দেখবা হয়তো কোথাও ফেল করতে আবার ফেল করতে আবার ফেল করতে করতে কোনো এক সময় তোমার সাকসেস হইতে পারে আর কি এরকম। আর তুমি যদি প্রোটোটাইপিং করে কাজ করো তাহলে তুমি এই অল্প একটু কাজ করে বুঝতে পারবে, আর্লি স্টেজে বুঝতে পারবে ঠিক আছে আমার মনে হয় প্রবলেম হচ্ছে আমি চেক করি। তারপর হচ্ছে তুমি আবার একটু পর কি একটু ওইটা চেক করার পর দেখলে যে ঠিক আছে আমি রাইট ট্র্যাকে আসি বা রাইট ট্র্যাকে নাই, তুমি যখন রাইট ট্র্যাকে থাকবা তখন তুমি আবার ওখান থেকে নিয়ে কাজ করা শুরু করবা, আর ওখান থেকে তুমি বিভিন্ন প্রবলেমে আবার পড়তে পারো, এই প্রবলেম গুলো সলভ করে 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 তুমি আবার রাইট ট্র্যাকে যাবা, এখান থেকে আবার অনেক দিকে তুমি ডাইভার্ট হইতে পারো।
হওয়ার আগেই তুমি হচ্ছে আবার কি মেইন আবার তুমি একটা ভালো সলিউশন পেয়ে যাবে, কারণ ওখান থেকে আবার তুমি হয়তো আরেকটু দিকে ট্রাই করতে পারো, ফাইনালি তুমি হচ্ছে সাকসেস এখানে হচ্ছে পেয়ে যাবে। তো এটা হচ্ছে আর্লি স্টেজ। দেখো আর্লি স্টেজে আমরা হচ্ছে অফ হয়ে গেছি, হ্যাঁ এখানে দেখো পুরো আমার সলিউশনটাই ইয়ে করতেছে এখানে। হুম, যেখানে পুরো সলিউশনটাই আমরা হচ্ছে ইয়ে করতেছি, গিয়ে আলটিমেটলি ফাইনাল চেকিং করতেছি যে ঠিক আছে আমার সলিউশনটা ঠিক আছে কিনা। সেজন্য প্রোটোটাইপিং এর ক্ষেত্রে আমরা হচ্ছে যদি বিল্ড করি প্রোটোটাইপিং ইউজ করে করে বিল্ড উইথ প্রোটোটাইপিং, তাহলে আমার এই সাকসেসের ইয়েটা বেড়ে যাবে, বুঝছো? হুম, এটা আর কি বিল্ড উইথ প্রোটোটাইপিং বোঝাচ্ছে। কি বোঝা যাচ্ছে কিছু নাকি বোঝা যাচ্ছে না বলো? জি স্যার, বোঝা যায়। ওকে, ঠিক আছে। এখন এখানে দেখো যে লেখা আছে যে দেখো হেলেন ওয়াল্টার ইনি বলছে হচ্ছে অ্যাপলস ডিজাইন প্রসেস। অ্যাপল যে আছে আমাদের টেক জায়ান্ট, এই অ্যাপল কিভাবে ডিজাইন, যে কোনো ডিজাইন, সেটা হচ্ছে ইন্টারফেস রিলেটেড ডিজাইন বা এনি কাইন্ড অফ ডিজাইন যখন করে তখন কিভাবে তারা আর কি মেনটেন করে ডিজাইনটা বা কিভাবে হচ্ছে কন্ডাক্ট করে ডিজাইনটা। ওকে, এটা বলতেছে এখানে যে দে উইল টেক 10, তারা 10টা হচ্ছে ডিজাইন নিবে অ্যান্ড গিভ দেমসেলস রুম টু ডিজাইন উইদাউট রেস্ট্রিকশন। মানে জাস্ট কেউ যদি মানে পিপলরা বা হচ্ছে যারা ডিজাইন করতেছে ডিজাইনার, তারা যেন হচ্ছে কোনো ধরনের বাধা বিপত্তি ছাড়া ডিজাইন করতে পারে, সেই এনভায়রনমেন্টটা এনশিওর করবে। হ্যাঁ, এই জন্য বলছে গিভ দেমসেলস রুম টু ডিজাইন উইদাউট রেস্ট্রিকশন। রেস্ট্রিকশন ছাড়াই তারা হচ্ছে ডিজাইন ইয়ে করা ট্রাই করবে। এরপরে লেটার দে হুইটেল দ্যাট নাম্বার টু 3। তো এখানে হচ্ছে এই হুইটেল যেটা ওইটা মিন করে হচ্ছে ওই কমায় নিয়ে আসাকে 10টা ডিজাইন থেকে তারা 3টা ডিজাইন হচ্ছে চুজ করবে এবং স্পেন্ড মোর মান্থস অন দোজ 3। ওই 3টা ডিজাইন নিয়ে আবার হচ্ছে তারা কি গবেষণা করবে, বিভিন্ন রিসার্চ করবে, বিভিন্ন ইন্ডাস্ট্রি এক্সপার্ট বা হচ্ছে একাডেমিক এক্সপার্ট দিয়ে হচ্ছে এখানে এটাকে ইভ্যালুয়েট করবে, মানে এখানে নিয়ে অনেক রিসার্চ হবে। দেন ফাইনালি এন্ড আপ উইথ ওয়ান স্ট্রং ডিসিশন। ওকে, এবং তারপরে আলটিমেটলি কি একটা ফাইনাল ইন্টারফেসের কথা হলে, ইন্টারফেস তুমি মনে করো চিন্তা করো ফেসবুক ইন্টারফেস। হ্যাঁ, ফেসবুক ইন্টারফেস 10টা টিমকে বানিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, আপনারা 10টা টিম, ফেসবুক ইন্টারফেস কিরকম হবে, প্রথম ফ্রন্ট পেজটা কিরকম হবে সেটা আপনার ডিজাইন তৈরি করে। কারণ সবাই তৈরি করতেছে, তার যে যা ইচ্ছা মতো তৈরি করতেছে। হ্যাঁ, করার পর ওখান থেকে হয়তো 3টা সিলেক্ট করা হলো যে ঠিক আছে এই 3টা হচ্ছে মোটামুটি আমরা হচ্ছে নিতে পারি। কারণ দেন ফাইনালি ওই 3টার উপর অনেক স্টাডি চলবে যে ঠিক আছে এই 3টার মধ্যে কিরকম ভাবে বেটার করা যায় বা আরো কিছু করা যায় কিনা, এগুলো নিয়ে স্টাডি করলো। করার পর ফাইনালি তারা কি একটা সলিউশনে মুভ করবে, কারণ আমরা 3টে সলিউশন তো কখনো দিতে পারবো না, তাই না? এই জন্য ফাইনালি একটা সলিউশনে হয়তো তারা মুভ করবে। ওকে, এটা হচ্ছে অ্যাপলস ডিজাইন প্রসেস। হ্যাঁ, যে অ্যাপল কিভাবে কাজ করে কোনো একটা ইন্টারফেসিং তৈরি করার জন্য, কোনো একটা প্রোডাক্ট তৈরি করার জন্য, কোনো একটা ফিচার অ্যাড করার জন্য বা একটা ফিচার তৈরি করার জন্য, এরকম যে কোনো কাজের ক্ষেত্রেই অ্যাপল এভাবে ডিজাইন ডিজাইন প্রসেস। বুঝতো? মানে হচ্ছে 10 এভাবে বলা যায় আর কি, যে হচ্ছে 10 2 3 2 1 এভাবে বলে অনেক সময়। 10 2 3 2 1, 10টা ডিজাইন প্রথমে ছিল, পরে 3টা, পরে হচ্ছে একটা ফ্যান। ওকে, তো নর্মালি হচ্ছে আমরা ডিজাইন যে করি, এখানে লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। এই যে হেলেন অ্যাপল ডিজাইন প্রসেস। তো আমরা যদি এখানে হচ্ছে একটু মুভ করি যে যেমন নর্মালি হচ্ছে ডিজাইনটা কিভাবে কাজ করে, যে আমরা কি করি, প্রথমে আমাদের একটা নর্মালি আইডিয়া থাকে, তাই না? আইডিয়া, এটাকে হচ্ছে আমরা বিল্ড করে কোডিং করি বিল্ড করার জন্য। এখন মেজার করার জন্য আমরা ডাটা নিয়ে কাজ করি এবং ডাটা থেকে যে আমার মেজারমেন্টটা কি বলে, যে আমি আউটপুটটা পাইলাম, সেটা থেকে আবার হয়তো কোনো কিছু লার্ন করে আইডিয়ার সাথে এমবেড করতে পারি, যে হয়তো আমার এই সলিউশনটা ঠিক নাই বা এই পর্যন্ত আমার এই সলিউশনটা ভালো মতো আসতে পারেনি, ভালো মতো ডাটা দিচ্ছে না আমাকে, আউটপুট ভালো না, কারণ কি আবার আমি একটু আইডিয়া চেঞ্জ করে আবার হয়তো কোডিং করি বিল্ড করার জন্য।
তো এটা জাস্ট হচ্ছে আমাদের ওই একটা তোমার কিভাবে একটা ডিজাইন কাজ করতেছে সেটা, যে আমরা নর্মালি হচ্ছে একটা আইডিয়া নেই, আইডিয়া নেওয়ার পরে আমরা হচ্ছে কি করতেছি, এখানে আইডিয়াটাকে বিল্ড করার ট্রাই করতেছি। কারণ বিল্ড করার ট্রাই করে আমরা হচ্ছে ওইটাকে এবারে মেজার করতেছি, এবং মেজার করে যদি কোনো সমস্যা হয়, না হলে তো ওকে, আমার ওইটা তো থেকেই গেল, সমস্যা নেই। আর যদি হচ্ছে সমস্যা হয় তাহলে কি হবে, আমরা ওইখান থেকে লার্ন করব যে আমার কি প্রবলেম ছিল। হ্যাঁ, সেই লার্নটা করার পরেই আমরা আলটিমেটলি আবার আইডিয়াকে মডিফাই করতে পারি। রিপিটেটিভ প্রসেস একটা হয়ে যাচ্ছে, যেমন আইডিয়া, কোড, ডাটা এবং আবার হচ্ছে আইডিয়া, আইডিয়া, কোড, ডাটা এবং আইডিয়া। তো এরকম নর্মালি একটা আইডিয়া বা ওরকম ওইভাবে একেবারে তো ডিফাইন্ড হয় না, বারবার ধীরে 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 কি পরিবর্তন হয়। তুমি চিন্তা করো যে কোনো প্রোডাক্ট ডিজাইন গুলা ধীরে 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 পরিবর্তন হয়। কম্পিউটার যখন আমাদের প্রথম আবিষ্কার হয় তখন কতগুলো কত হিজিবিজি হিজিবি ছিল, তাই না? ধীরে ধীরে সাইজও কমছে, অনেক ডিজাইনও কমে গেছে, বর্তমানে আরো ডিজাইন চলে আসতেছে। তারপর তুমি চিন্তা করো অনেক আমাদের যে ওই বাইকের ব্যাপারগুলো, বাইকগুলো কি ডিজাইন গুলো কিন্তু চেঞ্জ হতেছে, তাই না? অলওয়েজ নতুন নতুন ভার্সন বের করে। হ্যাঁ, ফোনের ক্ষেত্রে তুমি চিন্তা করো, ফোনের ক্ষেত্রেও সেম, নতুন নতুন ভার্সন বের করতেছে। তাছাড়া তো হারাই ফেলবে, তাই মার্কেট প্লেস তুমি যাই বলো না কেন, এটা তো হারাই যাবে, ধরে রাখতে হবে না। তো জানি আমাদের যে কোনো সিস্টেমের ক্ষেত্রে সেম, আইডিয়া, কোড এবং ফাইনালি ডাটা, মেজারমেন্টটা কেমন। তো মেজারমেন্ট থেকে ওই আমরা ডাটা থেকে আমরা হচ্ছে লার্ন করতে পারি, লার্ন করে করে আমরা এটা নর্মাল একটা ডিজাইন প্রসেস। এখন যদি প্রোটোটাইপিং এর ক্ষেত্রে চিন্তা করি, আমরা আইডিয়াকে মেজার করার ট্রাই করবো। ওকে, আমরা আইডিয়া মেজার, আইডিয়া মেজার, আইডিয়া মেজার। ওকে, আইডিয়াকে মেজার করে যদি আমি কোনো একটা স্টেবল পজিশনে চলে যাই, দেন আমি ওটাকে বিল্ড করব, দেন আমরা হচ্ছে ডাটা দিয়ে আবার লার্ন করার। দ্যাট মিনস এখানে ইনিশিয়ালি আমার হচ্ছে আইডিয়াটাকেই আমরা মনে করি একটা বিল্ডিং বানানোর আইডিয়া চলে আসছে। হ্যাঁ, এখন আমি ওইটাকে প্রোটোটাইপিং করতেছি, ওইটাকে প্রোটোটাইপিং করে আমরা জাস্ট ওই তোমার মেজারমেন্ট করতেছি, ঠিক আছে এটা কি চলতেছে নাকি চলতেছে না, আমি মানুষকে এটা পছন্দ করবে নাকি করবে না, এরকম যে কোনো ইয়াদের ক্ষেত্রে আমরা যেভাবে কাজ করতে পারি। এটা গাইড ডিজাইন করলাম, মডেল ডিজাইন করলাম, তোমার আইডিয়া মনে করো আসে, তুমি 10 টাকা দিবা, 15 টাকা দিবা, 20 টাকা দিবা। হ্যাঁ, তুমি 20 সিট দিতে পারো, চাই দেওয়া না কেন, তোমার ইচ্ছা। ওই আইডিয়া হয়তো তোমার কাছে খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, আর মানুষের জেনারেল জেনারেল মানুষের কাছ থেকে তো শুনতে হবে এসব, যে এরকম কেমন হয়েছে কিনা, হ্যাঁ ওভারঅল কেমন ইয়া হচ্ছে না হচ্ছে। তো এই জন্য তোমাকে ওই প্রোটোটাইপিং চিন্তা করে প্রোটোটাইপিং করে আমরা হচ্ছে এটাকে মেজার করতে পারি, এবং আমরা হচ্ছে আবার ওই ওই আইডি মেজার করার পরে প্রোটোটাইপিং যদি কোনো প্রবলেম হয় তাহলে আবার হয়তো আমরা কি করব, আইডিয়াকে চেঞ্জ করবো। দ্যাট মিনস এখানে যেমন অ্যাকচুয়াল জিনিসটা আমরা বানাচ্ছিলাম, অ্যাকচুয়ালি এটা এখানে কিন্তু অ্যাকচুয়াল নেই, কারণ প্রোটোটাইপিং করে যদি ঠিক আছে তাহলে কি আইডিয়া থেকে আমরা কি কোডে রূপান্তরিত করতেছি বা বিল্ড করতেছি, বিল্ড করার পর ডাটা। বুঝতে পারছি উইথ প্রোটোটাইপ আর হচ্ছে উইদাউট প্রোটোটাইপ কেমন সাইকেলটা। জি স্যার, পুরোটাইপটা বোঝা গেছে স্যার। ওকে, ঠিক আছে। তো এরপর হচ্ছে যে এখানে আমাদের HTML5 এর লোগো কেমন বলো দেখি। HTML5 এর লোগো HTML5 এর লোগো হচ্ছে এরকম, তাই না? এটা লোগো না HTML5 এর। তো এই লোগোটা তো হচ্ছে কি একবারে আমরা পেয়ে গেছি নাকি, একবারে কি এরকম একটা লোগো তৈরি হয়েছে? হয়নি। আমাদের এই যে এরকম অনেক, মানে এইটা ওই সেম, যে আমাদের এরকম অনেক ধরনের লোগো আসলে কি করা লাগছে, ট্রাই করতে হয়েছে যে এটা কি ঠিক আছে কিনা, বা এটা ঠিক আছে কিনা, বা এটা আমার ঠিক আছে কিনা। তো এই ধরনের এইভাবে ট্রাই করছিল, এভাবে ট্রাই করছিল, হাতের মতো পাস করে ট্রাই করছিল, এখানে 5 ট্রাই করছিল উপরে। তারপরে এরকম অনেক ধরনের লোগো ট্রাই করে 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 শেষমেশ কিন্তু একটা লোগো হচ্ছে কি আমরা ইয়ে করতে পারছি।
অনেক ধরনের লোক হবে। এই যে আমরা তো নর্মালি একসাথে তো সলিউশন করি না, আমরা তো ধীরে 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 স্কেচিং করে প্রোটোটাইপিং করে, এখানে তো স্কেচিং এর ব্যাপার, তো প্রোটোটাইপিং এর ব্যাপার না, ওইটা করে করে আমরা হচ্ছে অলওয়েজ ইমপ্রুভ করি নিজের আইডিয়াটাকে। আর হচ্ছে এরপরে যেটা একটা এক্সাম্পল দেওয়া আছে যে এমআর ভিডিভি আছে বিল্ডিং, মানে এটা একটা আমাদের আর্কিটেকচার কনস্ট্রাকশন এরিয়া। এখানে হচ্ছে তুমি অনেক ধরনের তারা ডিজাইন করছে, হ্যাঁ এখান থেকে তো সবই আসলে কখনোই হবে না। এখন এখান থেকে যেটা পছন্দ হয়, যেটা ভালো হয়, যেটা ভালো লাগে সবার কাছে, সেখান থেকে হয়তো দিতে। ওকে, এরপর হচ্ছে আমরা আসতেছি স্কেচ। তো স্কেচ যদি আমরা হচ্ছে বলি, তাহলে জাস্ট খাতা কলমে যে আমরা যেটাকে স্কেচ করি সেটা। তো প্রোটোটাইপিং এর মধ্যে আমাদের হচ্ছে কিন্তু স্কেচের ব্যাপারটা হইতে পারে, হ্যাঁ স্কেচের ব্যাপারটা কিন্তু চলে আসতে পারে। যে এখানে দেখো জেমস হার্বার, ইনি হচ্ছে কার্টুনিস্ট ছিল। ইনি বলতে দেখো, মাই ড্রয়িংস হ্যাভ বিন ডিসক্রাইবড এজ প্রি-ইন্টেনশনালিস্ট, meaning that they were finished before the idea for them has occurred to me. I shall not argue the point. তো এখানে জাস্ট বলতেছে সে, মানে যে এটা হচ্ছে ইন্টেনশন, প্রি ইন্টেনশন, উদ্দেশ্য যে আমাদের আছে তারও পূর্বে আর কি, তার ড্রয়িং জাস্ট উক্তি এটাও না, যে তার ড্রয়িং গুলা মানে উদ্দেশ্য যে থাকে না, নর্মালি আমরা হচ্ছে কোনোটা উদ্দেশ্য করে তৈরি করি, হ্যাঁ তো ওটা হচ্ছে উদ্দেশ্য হওয়ার আগেই, প্রি ইন্টেনশন, they are the finished before idea for them has occurred to me. ওই ড্রয়িংটার জন্য যে আইডিয়া, হ্যাঁ সেটা যে তার কাছে আসবে, আমরা চিন্তা করবো যে আমরা যারা ড্রয়িং এই হবে, এই অনুযায়ী আমরা ড্রয়িং করবো, ওইটা আসার আগেই সে হচ্ছে ড্রয়িং করবে। তো এটা আর কি বলছে, মানে জাস্ট তার ক্ষেত্রে আর কি এটা একটা। এরপর হচ্ছে যে জোসেফ স্ট্যালিন, কোয়ান্টিটি হ্যাজ এ কোয়ালিটি অর ইটস অন। বুঝছো, যে আমরা যে বলি না অলওয়েজ হচ্ছে কোয়ালিটি ম্যাটার্স বা সামথিং, কিন্তু কোয়ান্টিটি যে আমি তৈরি করি, আমরা অনেক ধরনের স্কেচ তৈরি করি, এটার কিন্তু একটা কোয়ালিটি থাকে সেটা নিজের মধ্যে। প্রত্যেকটা ডিজাইনারই বলো বা প্রত্যেকটা ইয়ারই বলো না কেন, তাটা কিন্তু কোয়ালিটি আছে। ওকে, এরপর হচ্ছে এখানে যেটা দেওয়া আছে যে ক্রিয়েট 5 স্কেচেস। আমরা কোনো কিছু তৈরি করার জন্য হয়তো 5টা স্কেচ তৈরি করলাম প্রথমে। তো 5টা স্কেচ তৈরি করলাম, আদারওয়াইজ কেউ আমি যদি এর থেকে বেশি করতে চাই তাহলে কি আমার সময় নষ্ট হবে। আমরা হয়তো কমন রেসপন্স জোনেই কাজ করতেছি, একটা কমন জোনেই হয়তো আমরা কি বারবার মুভ করতেছি। দেন হচ্ছে আমরা বেশি যদি হচ্ছে ডিজাইন দেখি, তাহলে কিন্তু আমরা কোনো ডিজাইনই সিচুয়েশন আসবে না, দ্যাট মিন্স কি আমরা ওখানে সিলেক্ট করতে পারবো না। এই জন্যে আমরা হচ্ছে নর্মালি 5টা স্কেচিং করি, হ্যাঁ নট মোর দেন 5 যদি বেশি হয় তাহলে কি হবে, ওই যে আমাদের সময় নষ্ট হতেছে, আমাদের হচ্ছে কমন যে রেসপন্স জোন সেখানে হয়তো আমরা বারবার হচ্ছে মুভ করতেছি। দেন যে আমাদের সিচুয়েশন ডিজাইন হয়ে যাচ্ছে, যে ডিজাইনটা অলওয়েজ হয়তো কোথাও গিয়ে মিলে যাচ্ছে বা হচ্ছে এক এক হয়ে যাচ্ছে, হ্যাঁ সিচুয়েশন পর্যায়ে চলে যাচ্ছে। তো এটা বলছে দ্য স্কেচেস মাস্ট বি ইউনিক, তোমার স্কেচটা অবশ্যই কি ইউনিক হইতে হবে। যদি হচ্ছে ইউনিক না হয় তাহলে প্রবলেমটা কি, যে তুমি হয়তো একই বেসিক আইডিয়া নিয়ে কাজ করতেছো, অথবা হচ্ছে একটা আইডিয়া দেখো, ইউ রিস্ক গেটিং কমিটেড টু ওয়ান আইডিয়া, তুমি একটা আইডিয়া হয়তো সবসময় মুভ করতেছো, বা একটা কমন রেসপন্স জোনে তুমি হয়তো বারবার কাজ করতেছো।
এই জন্য জাস্ট এটা প্রত্যেকটা একটা আইডির সাথে একটা আইডি এমনি পেতে হবে, তাহলে চলবে। এখন আমরা স্কেচের মধ্যে কি কি রাখবো? অলওয়েজ তো সবকিছু আমরা রাখবো না, তাই না? এই জন্য বলছে ডিটেইলস ইজ নট ইম্পর্টেন্ট, ইউ আর ট্রাইং টু এস্টাবলিশ হায়ারার্কি। নর্মালি হচ্ছে যে ডিটেইল সবকিছু, এটা কিন্তু কি ইম্পর্টেন্ট না। আমরা সবসময় তো সবকিছু ডিটেইলস বলি এরকম। ওকে, এটা বলতেছে এখানে এখানে দুইটা বই দেয়া আছে, হচ্ছে ডিজাইন স্টুডিওস আইডিয়া ক্রিয়েশন আর থেকে ব্রায়ান সালিভান, তিনি, এটা একটা বই, দুইটা বই হচ্ছে ইয়ে দেয়া আছে। তো এখানে তোমরা হচ্ছে চাইলে এখান থেকে বিভিন্ন পিডিএফ করে ইয়ে করতে পারো। তো এখন আমরা হচ্ছে তখন ধরে স্কেচিং দেখলাম কিভাবে স্কেচিং করবো। এখন পেপার প্রোটোটাইপিং। পেপার প্রোটোটাইপিং বলতে কি বুঝি? তো পেন এন্ড পেপার দিয়ে আমরা হচ্ছে প্রোটোটাইপ ডিজাইন করি। তো পেপার প্রোটোটাইপিং দেখো, এখানে জাস্ট নরমালি একটু যে আমাদের পেপার লাগবে, কিছু পেন লাগবে, এসব এসব লাগবে, সিজার লাগবে। তুমি হচ্ছে একটা প্রোটোটাইপ ডিজাইন করতেছো, হ্যাঁ, বক্স করে দেখো এখানে যেটা বলতেছে, স্কেচিং অ্যালাউস ইউ টু এক্সপ্লোর দ্য কম্পোজিশন ইন স্পেস, পেপার প্রোটোটাইপিং অ্যালাউ টু এক্সপ্লোর ইউর আইডিয়া ইন টাইম। তুমি যদি স্পেসের মধ্যে যে আইডিয়াটা এক্সপ্লোর করতেছো সেটা ট্রাই করতেছে, আহ স্পেসের মধ্যে যে ইয়েরা করতেছো সেটা কিন্তু স্কেচিং বলতেছে, তুমি হচ্ছে ড্রয়িং করতেছো এরকম কিছু। আর তুমি যদি হচ্ছে পেপার প্রোটোটাইপিং করো তাহলে কি হচ্ছে যে তোমার আইডিয়াটা ইন টাইম, ওই সময়ের মধ্যে আইডিয়াটা তোমার হচ্ছে এক্সপ্লোর হচ্ছে, হ্যাঁ। যেহেতু এই পেপার প্রোটোটাইপিং এক ধরনের কনসেপ্ট, আইডিয়া কি বলে স্কেচিং কিন্তু আলাদা। কমপ্লেক্সিটি থেকে যদি চিন্তা করো তাহলে অবশ্যই কি বলতো আমার এই যে স্কেচিংটা তুলনামূলক সহজ, না পেপার প্রোটোটাইপিংটা একটু কিন্তু complex তো। তো জাস্ট এখানে ওই যে আমরা হচ্ছে এখানে কি কি লাগবে, হোয়াট ডু ইউ নিড, আমার কি কি লাগবে? পেপার লাগবে অবশ্যই, পেপার প্রোটোটাইপ করতে গেলে। এরপর হচ্ছে পেন্স লাগবে, তারপর হচ্ছে এ বিট অফ গ্লু, গ্লু লাগতে পারে, যে আমরা হচ্ছে বিভিন্ন মার্কিং, এই যে এখানে দেখো এখানে হচ্ছে হয়তো প্যাডের ইয়ে, তো এটা হয়তো গ্লু দিয়ে আমরা হচ্ছে অনেক সময় ইয়ে আটা দিব ইয়ে সাথে এটা। এবং পরে হচ্ছে কি পোস্ট-ইট, প্রিন্টার দি ইউআই এলিমেন্টস, এরকম কিছু ইমেল লাগবে আর কি। আবার অন্য পেপারে হেল্প নিতে হতে পারে বিভিন্ন ইয়ে করার ক্ষেত্রে, এটা বলছি। তো এরকম করে আমরা হচ্ছে নর্মালি সিম্পল একটা স্টার্ট করতে পারি কোনো একটা প্রোটোটাইপিং, পেপার প্রোটোটাইপিং করার ক্ষেত্রে। হ্যাঁ, এখন হয়তো আমরা লিখে দিকে স্টিকি নোটস আছে আমরা বলি, স্টিকি নোটের সাথে হয়তো লিখে লিখে এখানে সেখানে আমরা হচ্ছে প্রোটোটাইপিং করতেছি। এবং প্রোটোটাইপিং করার পর আমরা হচ্ছে টেস্টিং করতে পারি, যেটা কেমন হলো, ইভ্যালুয়েশন কেমন, হ্যাঁ, বা হচ্ছে অনেকে হচ্ছে ওই এক্সপার্টরা আছে, হ্যাঁ, তারা হয়তো সেই ইভ্যালুয়েট করবে যে ঠিক আছে কেমন হচ্ছে তোমার ডিজাইনটা বের হচ্ছে। এবং টেস্টিং করার পরে এখানে হচ্ছে তোমার তুমি তখন তোমার এরর গুলো হয়তো বুঝতে পারবে যে ঠিক আছে আমার হাতে এখানে অন্য কিছু করা ছিল, আমি ভুল করে ফেলছি। আফটার ফিউ টেস্ট you will recognize common mistakes that you can fix. তো জাস্ট এটা এটা এখানে কি হচ্ছে, উম, এখানে
সিম্পল যে আমরা স্টার্ট করলাম, হ্যাঁ এখানে টেস্টিং করলাম, টেস্টিং করার পর আর্লি স্টেজে কিন্তু আমরা হয়তো তখন কিন্তু ইরর গুলো ডিটেক্ট করতে পারি। যেখানে ভুল হয়ে গেছে ঠিক আছে, আমরা হয়তো আবার এখান থেকে শুরু করি, এখানে ভুল হয়ে গেছে ঠিক আছে, আমরা হয়তো আবার শুরু করি। এভাবে করে করে আমরা কিন্তু সুন্দর মতো রিজাল্ট করতে পারি। এই যে এখানে বলতে আগের মতো যে ডিটেল ইজ ইম্পর্টেন্ট, আমাদের ডিটেলস লিখতে হবে এটা হচ্ছে ইম্পর্টেন্ট না। আমরা কি করতেছি, আমরা হচ্ছে একটা ফ্লো বা হচ্ছে আমরা প্রোডাক্ট এখানে, তো এখানে একটু পেপার প্রোটোটাইপিং নিয়ে কিছু টিউটোরিয়াল ইয়ে আছে, দেয়া আছে। এই যে শাওন মেটেরো, এই এরা হচ্ছে পেপার প্রোটোটাইপ। আর এখানে হচ্ছে দেখো যে লুকিং ব্যাক অন 16 ইয়ার অফ পেপার প্রোটোটাইপিং। তো এই চাইল্ড ফুল এনার হচ্ছে একটা আর্টিকেল আছে, এনার একটা আর্টিকেল, এই আর্টিকেলের মধ্যে প্রোটোটাইপিং নিয়ে পেপার প্রোটোটাইপিং নিয়ে কাজ করে। আর যদি হচ্ছে ইচ্ছা ইয়ে হয় তাহলে তারা হচ্ছে ইয়ে নিয়ে কাজ করতে পারে, এই ফিল্ডে করতে পারো এখানে। ওকে, এরপরে হচ্ছে এখানে যেটা ডিজিটাল লো-ফাই প্রোটোটাইপিং, হ্যাঁ LOFI। এখানে হচ্ছে লো ফিডেলিটি বা হচ্ছে ডিজিটাল প্রোটোটাইপিং ক্ষেত্রে লো ফিডেলিটির সাথে যদি চিন্তা করি, তাহলে এখানে হচ্ছে কয়েকটি সফটওয়্যার বা কয়েকটি ওয়েবসাইট আছে আমাদের। একটা হচ্ছে দেখো এখানে হচ্ছে আপলোড, এখানে কানেক্ট স্কেচের মধ্যে আপলোড কানেক্ট এবং দেখো টার্ন ইউর স্কেচ ইনটু, আমরা হচ্ছে এখানে এই সফটওয়্যার মধ্যে কি করতে পারি, যে আপলোডিং, যে হচ্ছে এখানে দেখো যে দেয়ার আর থাউজেন্ডস অফ, মানে এখানে আর কি বোঝাচ্ছে যে আমরা অনেকগুলো এখানে হয়তো ইয়ে করবো, অনেকগুলো হয়তো টুল পেতে পারি সহ। তো আমরা এখান থেকে হয়তো সরি, তো আমরা এখান থেকে হয়তো একটা ডিজাইন সিলেক্ট করলাম, স্কেচ করলাম আমাদের ডিজাইনটা, দেন কানেক্ট স্কেচ এটা করলাম। তো এরপর আমরা হচ্ছে ওই প্রোটোটাইপের মধ্যে ড্র্যাগ এন্ড ড্রপ করলাম আমাদের স্কেচটা, দেন হচ্ছে কানেকশনটা এস্টাবলিশ করে পরে ফাইনালি হচ্ছে ক্লিক করলাম। এটা আমাদের স্কেচের ইয়ে আর কি, হ্যাঁ? যে তোমরা এখানে যদি লগ ইন করো তাহলে দেখতে পারো কিভাবে কিভাবে কাজ করে প্রোটোটাইপিং এর ক্ষেত্রে। এখানে হচ্ছে আরেকটা ইয়ে দেওয়া আছে যে হচ্ছে ওয়ার ফ্রেম অন দ্য ফ্লাই, এটা এখানে চাই তোমরা দেখতে পারো অনলাইন বেসড প্ল্যাটফর্ম বা টুল দ্যাট মেক্স ইট ইজি ফর ইউ টু ক্রিয়েট। ওকে, এটা হচ্ছে আমাদের জাস্ট নরমালি দুইটা ওয়েবসাইট এখানে। এরপর হচ্ছে ফ্যান্সি ওয়ার ফ্রেমিং সাইট, এখানে তো তোমরা যদি চাও এখান থেকে দেখে নিতে পারো এগুলা। হুম, জাস্ট নরমালি কিছু এক্সাম্পলই দেওয়া আছে এখানে, যে দেওয়া আছে যেটা যে নাম্বার অফ টেস্ট ইউজার্স আর ইউজাবিলিটি প্রবলেম ফাউন্ড। যদি হচ্ছে এখানে দেওয়া যাচ্ছে কি, যদি আমার খুব স্বাভাবিক এটা যে যদি আমার নাম্বার অফ টেস্ট ইউজার বাড়ে, হুম, তাহলে আমার প্রবলেমের পরিমাণ বাড়তে হবে, হ্যাঁ এটা খুব স্বাভাবিক। আমার যদি কেউ টেস্ট না করে তাহলে কি, তোমার কোনো প্রবলেম নাই। যদি তোমার 100 জন টেস্ট করে তাহলে হয়তো বিভিন্ন প্রবলেম বের হতে পারে। এখানে 0 থেকে 5 জন, 5 জন যদি হচ্ছে আমরা মোটামুটি টেস্ট করি তাহলে কিন্তু আমার এটা হবে। এখানে তুমি দেখো 15 জন টেস্ট করলে একেবারেই প্রায় 100% আমরা হচ্ছে প্রবলেম বের করতে পারবো, হ্যাঁ? তো আমরা হচ্ছে দেখো এখানে যে just এখানে দেখো যদি হচ্ছে এখানে 12 ইয়ে করি তাহলে আমরা প্রায় 99-এর মতো পেয়ে গেছি। 9 জন যদি আমরা চিন্তা করি তাহলে প্রায় আবার 97, 6 এরকম। তো ওভারঅল এখানে দেখো যে আমরা যদি হচ্ছে 5 জন ইউজার দ্বারা হচ্ছে টেস্ট করি তাহলে প্রায় 80% আমরা হচ্ছে যে প্রবলেম সেটা হচ্ছে পেয়ে যাবো, হ্যাঁ ইউজার। মানুষ ইউজ করতে করতে গিয়ে কি কি প্রবলেমে পড়ে, ঠিক আছে?
এটা হচ্ছে জ্যাকব নিলসনের একটা উক্তি। ওকে, যে আমরা যদি 5 জন ইউজার টেস্ট করি তাহলে হচ্ছে 80% প্রবলেম এখান থেকে দিয়ে দিই। ওকে, তো সেটা কি একটা এখানে আবার হচ্ছে কিছু এক্সাম্পল দেওয়া আছে। দেন এখন যদি আমরা হচ্ছে হাই ফিডেলিটি নিয়ে প্রোটোটাইপিং করতে চাই, তাহলে হচ্ছে আমরা এখন ধরো আমরা লো করতেছিলাম, হ্যাঁ, যে ইনিশিয়াল অবস্থায় কিছু, যে দেখো নাও ইউ হ্যাভ টেস্টেড ইউর লেআউট ইন্টারেকশন এন্ড ফ্লো, ইউ ক্যান ডু ওয়ান লাস্ট রাউন্ড অফ হাই ফিডেলিটি মক-আপ টেস্টিং। তো এখানে হচ্ছে আমরা বিভিন্ন, দেখো ফাইবারতে অনেক নিচ্ছি না, তো এখানে আমরা যদি মনে করো কিছু প্রোটোটাইপিং এর কাজগুলো করি, সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে দেখো ফায়ার সেল আমরা দুই ধরনের কাজই করতে পারি। তো আমরা চাই তো এখানে দেখা যায় ডিজাইন এ হেডার ফর ইউর সাইট ফর $5 $5 এরকম কিছু মিনিং করে এখানে, হ্যাঁ, যে আমরা তো এখানে জাস্ট ওইখানে ফাইবার থেকে দেওয়া আছে, তোমরা চাইলে এখান থেকেও দেখে নিতে পারো। তবে এখানে হচ্ছে কিছু পেইড ভার্সন আছে, তুমি হয়তো এই দেখো উই টেক ইউর ডিজাইন টু HTML এন্ড ভিএম, তুমি হয়তো ডিজাইন দিবা, তারা হয়তো HTML বা বিভিন্ন এই related কিছু ইয়েতে কনভার্ট করে দিবে। তো এখানে এই জন্য একটু এক্সট্রা চার্জ করতে হয়। দেখো হ্যাভ ইউ ডিজাইন পেজেস টার্নিং টু তো এখান থেকে আমরা ট্রাই করতে পারি। তো তাহলে এখান থেকে আমরা ট্রাই করতে পারি ইউজার প্রোটোটাইপিংটা, এবং স্টার্ট ইউজিং ডাটা টু আন্ডারস্ট্যান্ড ইউজার্স। অবশ্যই তোমার হচ্ছে ইউজারের পার্সপেক্টিভ থেকেই ডিজাইন করতে হবে। এখানে একটা ওয়েবসাইট আছে, এটা হচ্ছে করতে পারি আমরা কোয়েশ্চেন স্পেসিফিক টু ক্রিয়েট সার্টেন পেজেস। দেন এটা হচ্ছে একটা কি বলে স্লাইড তোমার, হ্যাঁ, ম্যাট্রিক্স ড্রাইভেন ডিজাইন, এবং এখানে একটা লিঙ্ক দেওয়া আছে যে 15 স্টেপ টু ডিজাইনে হেল্প করে। তো এখন আমরা হচ্ছে এতক্ষণ পর্যন্ত দেখলাম যে ইউ শুড হ্যাভ এ প্রিটি ওয়েল ওয়ার্কড আউট ভার্সন অফ ইউর হ্যাপি। তো এটা তারপরে যদি আমরা তোমার চাও তাই এখান থেকে এগুলো আর কি তোমাদের এইভাবে তো পরীক্ষায় তেমন কেমন এখান থেকে আসবে না, এগুলো থেকে হাই ফিডেলিটি লো ফিডেলিটি হয়তো কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল উপর থেকে আর কি আসতে পারে। আমরা দেখলাম যে প্রোটোটাইপিং এর ক্ষেত্রে হয়তো হয়তো কোনো প্রোটোটাইপ ডিজাইন করে দিতে হতে পারে, তুমি হয়তো ছবি তুলে স্কেচিং করে ডিজাইন করে দিতে হতে পারে, এরকম কোনো একটা হয়তো ডিজাইন করে দিতে হয়। পেপার প্রোটোটাইপিং করে তুমি এই যে পেপার প্রোটোটাইপিং কেমন হবে সেটা আর কি জাস্ট দিতে পারে। হ্যাঁ, লাস্টের দিকে দেখি কিছু সফটওয়্যার দেওয়া আছে বা ওয়েবসাইট দেওয়া আছে, যেগুলো থেকে তুমি বা এখানে ডিজাইন করে করে চেক করতে পারো বা বিভিন্ন অপশন ওখান থেকে রান করতে পারো। তো এই হচ্ছে আমাদের আজকে হ্যাঁ, এগুলো অনেক থিওরিটিক্যাল পড়াশোনা, এই জন্য আর কি তো হইতে পারে কনসেন্ট্রেশন সবসময় ধরে রাখা যাবে। ট্রাই করতে হবে, এখন পড়তে হবে, কোশ্চেন তো দেখতে হবে, নিজের কোশ্চেন কেমন হয় সেটা তো ভালো মতো দেখতে, সেই অনুযায়ী হচ্ছে পড়াশোনা করবো। ওকে, আমরা হচ্ছে সবাই রোল লিখে দেই, হ্যাঁ, আমার পড়াশোনা এতটুকুই, তোমার যদি কোথাও প্রবলেম থাকে কারো বা কোনো কিছু আস করার থাকে তাহলে বলতে পারো। কি আমাকে শুনতে পাচ্ছ তো? কোনো কিছু বুঝো না এরকম আসতো কেউ? আচ্ছা, এটা বাংলা পড়াশোনা বুঝছো, এই টাইপের কিছু এক্সাম্পলের সাথে ম্যাচ করায় করে পড়তে হবে, তাহলে বুঝতে হবে।
ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাকবে। আমি আর এটাকে ইয়ে করবো না, হ্যাঁ। ঠিক আছে, তাহলে ভালো থাকো। নেক্সট আমার হয়তো আর একটা ক্লাস হবে নেক্সট দিনে আর কি, নেক্সট দিন বলতে কত, আগামী পরশু। ওকে, ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ।